নারদ নারদে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। কেষ্টমণ্ডল ফিরতে না ফিরতেই বীরভূমে তৃণমূলে গোষ্ঠী কন্দল। নাম না করে অনুব্রত ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে হুঁশিয়ারি কাজল শেখের। নানুরের বাসাপাড়ায় তৃণমূলে অঞ্চল কার্যালয়ে দলীয় মিটিংয়ে কাজল শেখের বিস্ফোরক মন্তব্যে শোরগোল। আজ এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন তৃণমূল নেতা কাজী নাসিরউদ্দিন, পাশাপাশি রয়েছেন বিজেপি নেতা অনুপ সাহা। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। তো আপনাদের কাছে আসবো, তবে কাজল শেখ ঠিক কি বলেছেন একবার শোনাই দর্শকদের। আমি নেতা সাজতে আসিনি, আমি কর্মী লোক, আমাদের সঙ্গে মিশতে এসেছি। বিরোধবাদী দয়া করে করবেন না, বিরোধবাদী দয়া করে প্রয়োজন নেই, তাদের জন্য ঠাঁই হবে না। আমি সব খেলায় খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আপনারা শুনলেন কাজল শেখের বক্তব্য। আমি এই কাজল শেখের এই মন্তব্যের পরে অনেকেই বলছেন যে করিম খান, যিনি অনুব্রত ঘনিষ্ঠ, তাকে উদ্দেশ্য করেই এই মন্তব্য, যদিও পরবর্তীতে কাজল শেখ বলেছেন যে বিষয়টা তেমন নয়। আমি আসবো কাজী নাসিরউদ্দিনের কাছে আসবো, যে আপনার কি মনে হয় যে অনুব্রত মণ্ডল আবারও তিনি তার গড়ে ফেরার পরেই আবারও তৃণমূল কংগ্রেসের মধ্যে কাজল অনুব্রত লড়াই শুরু হয়ে গেল? এটা কি আপনাদেরকে বিড়ম্বনায় ফেলবে? আমি সর্বপ্রথম কলকাতা টিভির সমস্ত দর্শকবৃন্দকে নমস্কার জানাই এবং বলি, কাকে বলছেন তৃণমূল কংগ্রেস নেতা? আপনারা শুনেছেন 2000 সালের 27শে মার্চ এই নানুরের সুচপুর গণহত্যা মামলা ঘটেছিল এবং সেই গণহত্যা মামলার যিনি এফআইআর লিখেছিলেন, তিনি রাতের অন্ধকারে গোপনে সিপিএম এর কাছে টাকা নিয়ে একসময় হারমাদ সিপিএমদের সঙ্গে সঙ্গ দিয়ে রাত্রের অন্ধকারে তিনি সাক্ষ্য দিতে যাননি। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিউড়ির মাটিতে বসে যেদিন সুচপুরের জন্য তিনি লড়াই লড়েছিলেন এবং সুচপুর কাণ্ডে তিনি সাজা করিয়ে সেই সুচপুর গণহত্যার 11 জন ক্ষেত মজুরের যারা দোষী ছিল তাদের শাস্তি দিয়ে তিনি শপথ করেছিলেন শাস্তি দেব, এবং তিনি শাস্তি দিয়ে প্রমাণ করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন বড় সৈনিক এবং তিনি তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীবৃন্দের সঙ্গে, নিচুতলার কর্মীবৃন্দের তিনি নয়নের মণির মতো ভালোবাসেন, তিনি প্রমাণ করে দিয়েছেন। কাকে তৃণমূল নেতা বলছেন? কখনোই না। বীরভূম জেলায় কোনো জায়গাতে আমাদের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। অনুব্রত মণ্ডল আমাদের নেতা এবং কাজল শেখ আমাদের জেলার সভাধিপতি মহাশয়, তিনি সমস্ত জায়গায় উন্নয়নের জন্য ছুটে বেড়াচ্ছেন, বন্যার দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন, তিনি সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছেন। গরিব দুঃখী মানুষ কোথায়, কার চিকিৎসা দরকার, কোন লাশটা রাজ্যের বাইরে কোথাও পড়ে আছে, যে লাশটা আনতে পারছে না, তার পাশে গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে কাজল শেখ কাকে উদ্দেশ্য করে কথা বললেন? তৃণমূল নেতা আমি তো খুঁজে পাচ্ছি না। করিম খান কাকে তৃণমূল নেতা বলছেন? দেখবেন যাদেরকে কাজল শেখ যাদেরকে বলেছে, যদি তিনি কি বলেছেন আমি অতটা জানি না, তবে আমি বলতে পারি তিনি তৃণমূল কংগ্রেসের কোন কর্মীকে তিনি নয়নের মণির মতো ভালোবাসেন। অনুপদা কি বলবেন? কাজল শেখ তৃণমূলের কোন কর্মীকে বলেন? কংগ্রেসের কোন নেতৃবৃন্দ বা কোন কর্মীকে তিনি কথা বলেন? দেখি অনুপদা কি বলেন। অনুব্রত মণ্ডল আমাদের কাজী নাসিরউদ্দিন সাহেব আসবো আবারও। অনুপদা দেখুন, তৃণমূলের প্রবক্তা যেটা বলতে চাইছেন, তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নেই,
সবথেকে বড় প্রমাণ হলো অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে আজকে কাজল শেখের সময় হলো না তার সাথে দেখা করার। আজকে তার বাড়িতে যখন রাজ্যের একজন মন্ত্রী বিধায়ক দরজায় গিয়ে ঘুরে আসতে হচ্ছে, এটা লজ্জা লাগে। এরকম একটা রাজনৈতিক দল, যে দলে গরু চোরে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে তিহার জেলে আছে, তারপরেও তাকে জেলা সভাপতি রেখে দেওয়া হয়, এটা তৃণমূল বলেই সম্ভব। সামনে কথা বলুন। কাগজে মুড়ে টাকা নিতে দেখা হয়েছে, কাগজে সারা পশ্চিম বাংলার মানুষ কাগজে মুড়ে টাকা নিতে দেখেছে শুভেন্দু অধিকারীকে, আপনার নেতা যিনি চোরেদের সর্দার ছিল সারা পশ্চিম বাংলার, কাগজে মুড়ে মানুষ টাকা নিতে দেখেছে শুভেন্দু অধিকারীকে। তারপরে অনুব্রত মণ্ডলকে কি করে আপনি চোর বলতে পারেন? কেমন করে আপনি চোর বলতে পারেন? আপনার সিবিআই ব্যর্থ হয়েছে সমস্ত জায়গায়। আপনারা রাজনৈতিক চক্রান্তের শিকার বানিয়েছিলেন অনুব্রত মণ্ডলকে, অনুব্রত মণ্ডলকে রাজনৈতিক চক্রান্তের শিকার বানিয়েছিলেন। তৃণমূল বলছে অনুব্রত মণ্ডলকে রাজনৈতিক চক্রান্ত করে আপনারা ফাঁসিয়েছেন। লজ্জা লাগে তৃণমূল কংগ্রেসের এই ধরনের রাজনীতি। বাংলার মানুষ দেখেছে, বীরভূমের মানুষ দেখেছে। বেশ বুঝতে পারছি অনুপদা বুঝতে পারছি। আমি কাজী সাহেবের কাছে আসি। কাজী সাহেব প্লিজ, কাজী সাহেব প্লিজ একটু শুনুন। কাজী সাহেব প্লিজ একটু শুনুন। অনুপদা প্লিজ, অনুপদা সবাই খুবই কম আছে। অনুপদা আমি আপনাদের দুজনকেই মিউট করতে বাধ্য হব কিন্তু প্লিজ প্রশ্ন শুনুন। কাজী সাহেব প্রশ্ন শুনুন। কাজী সাহেব আমি কথা বলতে দেবো না কিন্তু কথা না শুনলে। চোর বলছেন কাজী সাহেব, সারা পশ্চিম বাংলার বামফ্রন্ট একটা সময় একটা কথা বলি, বামফ্রন্ট একটা কাজী সাহেব প্লিজ প্রশ্ন শুনুন। কাজী সাহেব প্রশ্ন শুনুন। 2011 নির্বাচনের পরে বলেছিলেন সারা দুনিয়ার চোর এক হোক। কাজী সাহেব আমার বক্তব্য প্লিজ, এটা আমার অনুষ্ঠানের বিষয় নয়, বিষয়ে কথা বলতে দিন। বিষয়ে তিনি কখনো আপনাদের নেতা যে চোর, কাজী সাহেব অনুপদা দুজনকে বলি এটা আমাদের বিষয় নয়, আজকে বিষয় এটা নয়। আমি কাজী সাহেব আপনার কাছে আসবো, যে বিষয়টা জানতে চাইবো, যেটা অনুপদাও বললেন যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব নাই থাকতো। কাজী সাহেব প্লিজ, কাজী সাহেব এভাবে কথা বললে কিন্তু কথা বলাই যাবে না, অনুষ্ঠান চালানো অসুবিধা হচ্ছে। কাজী সাহেব যে কথা অনুপদা বললেন যে যদি গোষ্ঠীদ্বন্দ্ব নাই থাকতো, অনুব্রত মণ্ডল আসার পরে পরে এই যে আমরা দেখলাম যে তৃণমূলের নেতারা গেলেন দেখা করলেন না, কিংবা রাজ্যের মন্ত্রী গেলেন তার সঙ্গে অনুব্রত মণ্ডল দেখা করলেন না, কাজল শেখ তিনি এখনো দেখা করার সময় পেলেন না, এটাকে কি বলবেন? দাদাকে বলুন যে অনুব্রত মণ্ডল সম্পর্কে, ওনার শারীরিক অসুস্থতা সম্পর্কে উনি কি সঠিক জানেন? শারীরিক আমি তো এইটা প্রশ্ন উত্তর পেলাম না। দুর্বল হয়েছে, এটা প্রশ্ন উত্তর। ওনাকে যেভাবে অত্যাচার করা হয়েছে সেই 2022 সাল থেকে শারীরিক অসুস্থতা হলে তো আরো বেশি করে খবর নেওয়া প্রয়োজন, একটা মানবিকতা থাকা প্রয়োজন। এই সময় বিধায়ক মন্ত্রী অনুব্রত মণ্ডলের দয়াতে নেতা হয়েছিলেন, কেন? আর সেই নেতা যখন জেল খাচ্ছে, জেল খেটে যখন বাড়িতে ফিরছে, সেই মানবিকতা আজকে হারিয়ে গেছে আপনাদের। তিনি আমার অভিভাবক, শুধু টাকা চেনেন, তিনি জনগণের টাকা আপনারা লুট করছেন, তাই আপনারা গোষ্ঠীদ্বন্দ্ব করবেন। বাংলার মানুষ সেই কালী দেখছে টিভির মাধ্যমে কিভাবে নেতাদেরকে আজকে আর সময় নেই। কাজী সাহেব এবং অনুপদা দুজনকে ধন্যবাদ। আজকে আর সময় নেই, আজকে মতো নারদ এখানে শেষ করতে হচ্ছে আমাদেরকে, কিন্তু দেখা যাক, আমাদের নজর থাকবে নিঃসন্দেহে বীরভূমে কি পরিস্থিতি হয়, অনুব্রত মণ্ডল ফিরে আসার পরে সেখানে রাজনৈতিক কি পরিবর্তন হয় সেটাও আমাদের নজর থাকবে সেদিকে। আজ এই পর্যন্ত, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।